আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত উপস্থিতি, আজকে একটা জানাজার বিষয় নিয়ে কথা বলবো। মানুষ যখন মৃত্যুবরণ করে বা আমরা যখন শুনি, তখন আমরা সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। এর অর্থ হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে ফিরে যাব। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ফরজের চেয়ে নফলের গুরুত্ব বেশি। জানাজা পড়ার জন্য অনেক বেনামাজি লোককে দেখা যায়, যারা দূর দূরান্ত থেকে আসে বা যারা কাছের মানুষ, অনেকে বেনামাজি, তারা জানাজা পড়ার জন্য পাগল হয়ে যায়। মসজিদে গিয়ে দেখা যায় মোদ্দাকে কাটিয়ে মসজিদের উঠানে রাখা হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা নামাজে গিয়ে ফরজ নামাজ আদায় করে, কিন্তু যারা বেনামাজি, যারা কাটিয়ার পাশে মুদ্দার বা লাশের কাটিয়ে দাঁড়িয়ে থাকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। নামাজ শেষ হবে, ইমাম সাহেব আসবে, সবাই কাতার বন্দী হবে, তারপর জানাজা পড়বে। এখন কথা হচ্ছে, জানাজা কি ফরজ? না, জানাজা ফরজ নয়। জানাজা হচ্ছে ফরজে কিফায়া। আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই, সমস্যা নেই। যে কোনো এলাকার মানুষ বা কয়েকজন মিলে ফরজে কিফায়া জাতীয় আমলগুলো আদায় করলে সবার জন্য আদায় হয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে, বেনামাজি যারা আছে তারা জানাজা নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। আমি এই বেনামাজিদের কথা বলবো। আমি বেনামাজিদেরকে বলছি, যারা সালাত আদায় করে না, আপনারা কি মনে করেন ধর্মকে তামাশা পেয়েছেন? আপনি আল্লাহর ফরজ আদায় করবেন না, সুন্নত নফল দূরে থাক, আপনি ফরজটাই পড়েন না, 5 ওয়াক্ত নামাজে আপনি আদায় করেন না, অথচ আপনি জানাজার নামাজের জন্য পাগল হয়ে যান। সাদা কাপড় পরে আতর সেন লাগাইয়ে আপনারা জানাজার নামাজে হাজান, কিন্তু ফরজ নামাজ আপনারা পড়েন না। এটা কোন ধরনের কথা? আপনার মনকে একটু ভয় নেই যে আল্লাহর জন্য? আপনি তো আল্লাহর রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসেন। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তো সবসময় নামাজের দাওয়াত দিয়েছেন। ইমানের পরে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সালাত। আপনি ইমান এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বা আপনি ইমানের সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের সাক্ষী দিয়েছেন, আপনি মুসলমান হয়েছেন। কিন্তু এটা পরে তো আপনি মুসলমান হবেন না। এটা অনেক বিস্তর ব্যাপক আলোচনা, কিন্তু এটুকু বলবো, আপনি ফরজ নামাজ পড়েন না, কিন্তু আপনি জানাজা সালাতের জন্য পাগল হয়ে যান। কেন আপনি এটা করবেন? আপনার তো হচ্ছে না। আপনি জানাজার নামাজ না পড়লে ওই মুদ্দার কি বেহেশতে বা জান্নাতে বা জাহান্নামে যাবে না? আপনার জন্য কি রয়ে যাবে? আগে আপনাকে ফরজটা আদায় করতে হবে, তারপর জানাজা পড়েন না পড়েন এটা আপনার ব্যাপার। এটার জন্য ধর্তব্য বিষয় নেই। আল্লাহর কাছে ধর্তব্য বিষয় হচ্ছে ফরজ নামাজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সব সময় জানাজা পড়েন, সমস্যা নেই, কিন্তু নিজের জন্য ফরজ নামাজ, ফরজ সালাতটা আপনারা আদায় করেন। কারণ যার জানাজা পড়তে যাচ্ছেন, কিছুদিন পর আপনারা জানাজা পড়া হবে। যার মৃত্যু হয়েছে, কিছুদিন পর আপনারা মৃত্যু হবে। তো বেনামাজি হিসেবে আপনি কি মৃত্যুবরণ করতে চান? আপনি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবেন? পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আপনার জানাজা পড়ে, আপনি কি জান্নাতে যাবেন? এটা ভুল কথা, এটা বোকামি। সুতরাং যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবসময় ফরজ সালাত আদায় করার জন্য সচেষ্ট হন। এবং পবিত্র কোরআনে এক হিসাবে 82 বার এবং আরেক হিসাবে শব্দের যোগফলে 102 বার নামাজের কথা এসেছে। তা আপনাদের প্রতি অনুরোধ, নামাজ না পড়ে, ফরজ নামাজ আদায় না করে, জানাজার লাশের সামনে দাঁড়িয়ে না থেকে আগে সবার সাথে জামাতের সাথে ফরজ সালাতটা আদায় করেন, এরপর জানাজা পড়েন, সমস্যা নেই। আপনি ফরজ সালাত পড়বেন না, জানাজা পড়ে কি লাভ? কারণ আপনারও লাভ হলো না, মুদ্রারও লাভ হলো না। এটা একটা ভুল। আপনাদের প্রতি এই দাওয়াত রইল যে আপনারা আগে নিজের জন্য, নিজেকে আগুন থেকে রক্ষা করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আগে নিজেকে চিনেন, নিজে সচেষ্ট হন এবং নিজের প্রতি নিজের নামাজের যত্ন নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।